ছাদ দিয়ে জল বা পানি পড়ে, যাদের স্ল্যাব লিকেজ আছে, ভিডিওটা তাদের জন্য। ছাদ ঢালাইয়ের সময় বা স্ল্যাব কংক্রিটের সময় কংক্রিটের জয়েন্টে অবশ্যই নিটোবান ইউজ করবেন। সিমেন্টের সঙ্গে নিটোবান দিয়ে কংক্রিট করলে কোনো দিন লিকেজ হবে না, ছাদ দিয়ে জল পড়া বন্ধ হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ। এখানে দেখুন নিটোবান SBR 300 এর কালার হোয়াইট কালার, সাদা কালারের নিটোবান। এর সঙ্গে সিমেন্ট দিয়ে আপনি যেখানে কংক্রিটের জয়েন্ট সেখানে দিয়ে দেবেন। একটা কথা মনে রাখবেন যে কোথাও যেন শুকনো না থাকে, পুরো জায়গাটা SBR কেমিক্যাল দিয়ে জয়েন্টে দিয়ে দেবেন, তাহলে কোনো দিন লিকেজ হবে না, স্ল্যাব দিয়ে জল বা পানি পড়বে না। আমার কাছে অনেক কমেন্ট এসছে, ছাদ লিকেজ হয়েছে, ছাদ দিয়ে পানি পড়ে, আমি কি করব। প্রত্যেক ইঞ্জিনিয়ার ভাইদের বলছি, যখন স্ল্যাব কংক্রিট করবেন অবশ্যই SBR কেমিক্যাল দিয়ে বা নিটোবান দিয়ে সে কনস্ট্রাকশন জয়েন্টে স্ল্যাব কংক্রিট করবেন। একটা কথা মনে রাখবেন, কোথাও যেন শুকনো না থাকে, পুরো লিকুইড দিয়ে পুরোটা মাখিয়ে দেবেন কেমিক্যাল নিটোবান। এখানে দেখুন ড্রাই আছে, এই ড্রাইটা রাখবেন না। যাদের ঘরের ছাদের পুরনো লিকেজ আছে তাদের জন্য বলছি, তারা কি করবেন, প্রথমে আপনি 1 ইঞ্চি ব্রেকিং করে কংক্রিট তুলে নেবেন, এরপরে নিটোবান কেমিক্যাল দিয়ে ভালো করে লাগিয়ে GP2 কংক্রিট করে দেবেন। GP2 কংক্রিট করার পরে আছে আপনার গ্লু টাইপের আছে, সেটা লাগিয়ে দেবেন, তা জিন্দেগিতে কোনো দিন লিকেজ হবে না। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। কন্টিনিউ নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এই চ্যানেলে সিভিলের সমস্ত রকমের ভিডিও পাবেন, ড্রয়িং নলেজ, সাইড বেসিক নলেজ, কংক্রিটিং নলেজ, টোটাল নলেজ পাবেন এই চ্যানেলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।